গত বছরের জুলাই-আগস্টে বদলে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছিল আওয়ামী শাসনের। আওয়ামী স্বৈরশাসন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণে ঘোষণা এসেছিল গত বছর। তবে এখনও কাজ এগোয়নি, থমকে আছে বেশ কিছু প্রজেক্ট। কী হালচাল এসব প্রজেক্টের? হাসিনা সরকার পতনের পর সামনে এসেছে স্বৈরশাসনের নানা ভয়ানক অধ্যায়। এর মধ্যে অন্যতম আয়নাঘর, যেখানে বিভিন্ন সময় অনেককে বন্দি করে রাখা হয়েছিল, করা হতো নির্যাতন। সেই আয়নাঘর নিয়ে ছবির ঘোষণা দেন কয়েকজন নির্মাতা। এর মধ্যে বদিউল আলম খোকনের ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকারের আয়নাঘর, জাহানেসার ওসমানের অন্ধকারের আয়নাঘর উল্লেখযোগ্য। কোনো ছবির কাজই এখনো শুরু হয়নি। পরিচালক বদিউল আলম খোকন তার ভয়ঙ্কর আয়নাঘর নিয়ে বলেন, ছবিটা অবশ্যই করব, সরকারি অনুদানের জন্য জমা দিয়েছিলাম, তা তো পাইনি। শফিকুল ইসলাম ভাই প্রযোজনা করবেন, যিনি নগর মাস্তান প্রযোজনা করেছিলেন। আরেকটি ছবির কাজও আমার হাতে, তো আস্তে ধীরে কাজ আগাচ্ছি। আশা করছি অক্টোবর-নভেম্বর নাগাদ আমরা শুটিং শুরু করতে পারব। এবছরের মধ্যে আয়নাঘর নির্মাণ সম্পন্ন করতে চান জয় সরকার। তবে এখনও প্রযোজক কিংবা অভিনয়শিল্পী চূড়ান্ত করতে পারেননি। তিনি বলেন, ছবিটা নিয়ে অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু পরিচালক সমিতি থেকে হঠাৎ জানানো হলো এই নামে ছবি না বানাতে। তাদের কাছে নাকি কেউ চিঠি পাঠিয়েছিল। তবে আমি প্রযোজকের সঙ্গে আলাপ করছি, এই নামে ছবিটা বানাবো। যতদূর জানি, মাদার অফ ডেমোক্রেসি নামে ছবি বানাতে নিষেধ করে পরিচালক সমিতিতে চিঠি দেওয়া হয়েছিল। আমার ধারণা, সে কারণে সমিতি থেকে আয়নাঘর নামটিও বাদ দিতে বলেছেন। তবে আমি এই নামেই ছবিটা বানাতে চাই। প্রযোজকের সঙ্গে কথা হচ্ছে, এখনও অবশ্য সামনাসামনি বৈঠক হয়নি। আশা করছি ছবিটা শুরু করতে আরও ২-২.৫ মাস লাগবে। এবছরের মধ্যেই ছবিটা করার ইচ্ছা। এছাড়া জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে ৩৬শে জুলাই নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাশিদ শামীম স্যাম। এ ছবিরও কোনো খবর মিলছে না। আগের প্রযোজক ছবিটি করতে আগ্রহ দেখাচ্ছেন না, তাই নতুন প্রযোজকের সন্ধানে নির্মাতা। যদিও ছবিটি আদৌ আলোর মুখ দেখবে কিনা, এ নিয়ে সন্দিহান অনেকে। সরকারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জুলাই-আগস্ট অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একের পর এক অনুষ্ঠান হচ্ছে, আসছে বিভিন্ন তথ্যচিত্র। এ বছরের জানুয়ারিতে ঘোষণা দেওয়া হয় দেশের ৮টি বিভাগে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা হবে এবং নির্বাচিতদের নিয়ে ৮টি মাঝারি দৈর্ঘ্যের ছবি বানাবেন ৮ নির্মাতা। তারা হলেন অনম বিশ্বাস, নুহা সুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, রবিউল ইসলাম রবি, হুমায়রা বিলকিস, শাহিন দিল রিয়াজ ও তাসনিয়া আফরিন মৌ ও মাহমুদ তাওকির ইসলাম। রিমেম্বারিং মনসুন রেভলিউশন প্রকল্পের সে ছবিগুলোর বিষয়েও কোনো আশার বাণী পাওয়া গেল না। গতকাল নির্মাতা নুহা সুমায়ুন বললেন, আমি কেবল ঢাকা বিভাগের ওয়ার্কশপ করিয়েছি, ছবি নির্মাণের সঙ্গে জড়িত নেই। আর যেহেতু আমি সরকারের কেউ নই, সুতরাং প্রজেক্টের আপডেটও আমি দিতে পারছি না। একই বার্তা দিলেন নির্মাতা অনম বিশ্বাসও, তবে আরও কিছুটা তথ্য সমেত। তার ভাষ্য, আমাদের ওয়ার্কশপগুলো সম্পূর্ণ হয়েছে, তবে ছবিগুলোর নির্মাণ হয়নি। যতদূর জানি, কেবল রবির ছবিটি শুটিং হয়েছে। বাকিগুলোর গল্প জমা দেওয়া আছে, কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও অ্যাপ্রুভাল আসেনি। দেখুন, আমরা তো ছবিগুলো বানাতে চাই বলেই গল্প জমা দিয়েছিলাম, কিন্তু কী কারণে কাজটা স্লো হয়ে গেল তা জানি না। এখনও মাঝে মধ্যে কথাবার্তা হয়, কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা এখনও পাইনি। এতদিনে অবশ্য কাজগুলো হয়ে যাওয়ার কথা। দেখা যাক, আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। রিমেম্বারিং মনসুন রেভলিউশন প্রকল্পের ঘোষণার দিন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছিলেন, সরকারি অর্থায়নে জুনের মধ্যে কর্মশালা এবং ছবিগুলো নির্মাণ সম্পন্ন করতে হবে। তবে জুন-জুলাই পেরিয়ে আগস্ট চলে এলেও নির্মাণ শুরু হয়নি।